চলুন আজ যে উৎসটি আমাদের হাতে আছে সেটা নিয়ে কথা শুরু করি। এটা ইসলাম ধর্মে বিড়াল নিয়ে, মানে তাদের প্রতি আচরণ আর দৃষ্টিভঙ্গি নিয়ে। হ্যাঁ, উৎসটা বেশ ইন্টারেস্টিং। মানে এখানে বিড়ালকে শুধু একটা সাধারণ প্রাণী হিসেবে না দেখে একটা অন্যরকম মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? ঠিক তাই। যেমন প্রথমেই যেটা চোখে পড়ল যে বিড়ালকে নাকি আঘাত করা মানে একদমই নিষেধ, এমনকি পা দিয়েও সরানো যাবে না। হ্যাঁ, উৎস অনুসারে বিষয়টা এমনই। আর শুধু তাই না, বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওদের গায়ে হাত বুলিয়ে দিতেন, কোলে বসাতেন। এটা কিন্তু মানে বেশ গভীর একটা স্নেহের প্রকাশ। আর উৎসে এটাও বলা আছে যে উনি নাকি শুধু বিড়ালকেই এভাবে আদর করতেন, মানে মাংসাশী প্রাণীদের মধ্যে। ঠিক, উৎস অনুযায়ী এটাই বলা হচ্ছে। আর দেখুন, এই বিষয়টা শুধু ব্যক্তিগত আচরণের মধ্যে সীমাবদ্ধ না। যেমন ধরুন, মক্কার কথা বলা হয়েছে। মক্কায় কিরকম? এই যে মুসাল্লিরা যখন নামাজ পড়েন, কাতারের মধ্যে যদি বিড়াল চলে আসে তারা নাকি বিরক্ত করেন না, মানে জায়গা করে দেন। আচ্ছা, নামাজের কাতারেও? আচ্ছা, এই সম্মানের সূত্র ধরেই কি পরের বিষয়টা আসছে? মানে উৎসে দেখলাম নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। উনি নাকি বিড়ালের মুখ দেওয়া খাবার খেয়েছেন। হ্যাঁ, উৎসে এই ঘটনার উল্লেখ আছে। শুধু তাই না, নবী নিজে ভাবুন, বিড়ালের চাটা পানি দিয়ে অজু করেছেন। অজুও করেছেন। কিন্তু সাধারণত পশুর উচ্ছিষ্ট তো অপবিত্র ধরা হয়। এটা কিভাবে সম্ভব হলো? খুব ভালো প্রশ্ন। দেখুন, উৎস এর একটা ব্যাখ্যা দিয়েছে। একটা হাদিসের কথা বলা হয়েছে, সুনানে আবু দাউদের হাদিস। হ্যাঁ। কি বলা হয়েছে সেখানে নবী বলেছেন যে বিড়াল আসলে অপবিত্র না। কারণটা কি? কারণ হলো ওরা সবসময় আমাদের আশেপাশে থাকে। এই যে তাওফিনা আলাইকুম, ওরা তো আমাদের চারপাশে ঘোরাঘুরি করেই। ও আচ্ছা, যেহেতু ওরা সবসময় আমাদের সাথেই থাকে তাই এই ছাড়টা দেয়া হয়েছে। এটা তো বেশ বাস্তবসম্মত একটা কারণ। একদম, খুব প্র্যাকটিক্যাল একটা দিক নির্দেশনা। তাহলে একদিকে যেমন এত স্নেহ, এত সম্মান, তেমনি নিশ্চয়ই তাদের প্রতি কোনো খারাপ আচরণ বা নিষ্ঠুরতা নিয়েও কড়া কোনো বার্তা আছে। অবশ্যই আছে। উৎসের বক্তব্য খুব স্পষ্ট এ ব্যাপারে। বিড়ালকে শুধু আঘাত করাই নিষেধ না, তাদের হত্যা করা বা ধরুন খাবার না দিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলা, এটাকে সরাসরি হারাম বলা হয়েছে। হারাম মানি তো সাংঘাতিক পাপ ইসলামে। হ্যাঁ, গুরুতর পাপ। এবং উৎসে এটার পরিণামের কথাও বলেছে, যা বিষয়টাকে আরও অনেক বেশি সিরিয়াস করে তুলেছে। কি পরিণাম? সহিহ মুসলিমের একটা হাদিসের রেফারেন্স আছে উৎসে। সেখানে বলা হয়েছে একজন মহিলাকে শাস্তি দেয়া হয়েছিল শুধু এই কারণে যে সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি যখন বিড়ালটা মারা যায়। আর তার শাস্তি? তার পরিণাম হয়েছিল জাহান্নাম, নরক। সুতরাং উৎস অনুযায়ী বিড়ালের যত্ন নেওয়াটা শুধু একটা দয়ার কাজ না, এটা একটা ধর্মীয় দায়িত্ব, যার সাথে পরকালের বিচার জড়িত। তাহলে মোটের ওপর যা বোঝা গেল, এই উৎস থেকে আমরা জানতে পারছি যে ইসলামে বিড়ালকে একটা বিশেষ অবস্থানে রাখা হয়েছে। এটা শুধু সাধারণ পশুপ্রেম না। না, একেবারেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আচরণ, তাদের পবিত্রতা সংক্রান্ত বিধান, আবার তাদের ক্ষতি করলে তার ভয়াবহ পরিণামের কথা, সব মিলিয়ে এটা একটা গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গি। তাদের প্রতি যত্ন নেওয়া, সহানুভূতি দেখানো, এগুলোর উপর খুব জোর দেয়া হয়েছে। একদম। আর এই পুরো আলোচনাটা শোনার পর একটা জিনিস কিন্তু ভাবায়, তাই না? কি বলুন তো? যে কিভাবে বিভিন্ন ধর্ম বা সংস্কৃতি কিছু নির্দিষ্ট প্রাণীর প্রতি আমাদের আচরণকে, আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাকে এতটা প্রভাবিত করতে পারে। এর পেছনে যে শুধু আবেগ না, বরং যুক্তি, বিশ্বাস, বিধান, এই সব কিছু মিলেমিশে থাকে, সেটার গভীরতা কিন্তু অনেক।